উফ, এটা কি বলো তো, ইয়ামি একটা চালতার আচার। মানে আমি চালতার আচার চাটনি বোথ এই ভিডিওটাতে 3 মিনিটের মধ্যে দেখিয়ে দিয়েছি। কিছুই না, কড়াইতে সামান্য তেল দেবে, একটা 5 ফোড়ন দেবে আর একটুখানি কাঁচা লঙ্কা দেবে। 5 ফোড়নটাই একটা বললাম কারণ কি অল্প করে একদম দেবে। আর তারপরে এই চালতাটাকে ভালো করে ছাড়িয়ে এরমভাবে থেঁতলে নেবে। থেঁতলে দিলে যেরকমভাবে ওর মধ্যে টেস্টটা ঢুকবে সেরম ভালো হবে। তারপর ভালো করে কষিয়ে নিয়ে একটু নুন, অল্প একটু লঙ্কার গুঁড়ো আর ওইগুলো দিয়ে ভালো করে তোমরা আগে কষিয়ে নেবে। ভালো করে কষাতে এই জন্য বলছি কারণ তেলটা যেহেতু একটু কম আছে, এটা তো আর কোনো তরকারি নয়, চাটনি, তাই জন্য একটু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আর আমি এখানে প্রথমে গুড়ের করছি, তারপর আমি চিনিরটাও দেখাবো। এখানে আমি গুড় কিনে এনেছিলাম, এই গুড়টাকে ভালো করে আমি একটুখানি ভেঙে ভেঙে দিয়ে দিলাম। আর আমি এখানে সোয়েটার পরে আছি, দেখতে পাবে, কারণ এইটা আমি করেছিলাম শীতকালের শেষে। আর হ্যাঁ, এখন গরম পড়ে গেছে, আমি তখন ভিডিওটা দেওয়ার টাইম পাচ্ছি, আই এম সো সরি। আমার অনেক ভিডিও জমে যাচ্ছে, আমি এডিট করারই টাইম পাচ্ছি না, কারণ আরও অনেকগুলো কাজ একসাথে আমার চলছে। আমার অনেকগুলো বোতলের ডিজাইন আস্তে আস্তে আসছে, তো যাই হোক সেগুলো তোমরা আস্তে আস্তে দেখতে পাবে। আর এখানে আমি ঢেলে নিয়েছি পুরো চাটনিটা, দেখতেই পাচ্ছ। আর নাটকবাজটা একবার নাড়তে এসেছিলো মাঝখানে। তারপরে এখানে এই চিনিটাও আমি বসিয়ে নিচ্ছি, একইভাবে কড়াইতে তেল দিয়ে আমি ওই থ্যাদলানো ওই চালতাগুলো দিয়ে দিয়েছি। তারপরে ওর মধ্যে দিয়ে দিলাম অল্প করে নুন আর দেবো লঙ্কার গুঁড়ো। দেখতেই পাচ্ছ আমার কাছে ঘরে যে আমি লঙ্কার গুঁড়োটা পেস্ট করি ওটা ছিল না, তাই প্যাকেটই আমি ইউজ করে নিচ্ছিলাম। তারপরে আমি এখানে এগুলোকে দিয়ে ভালো করে যেরকমভাবে কষিয়েছি আগেরবারে সেটা আমি কষিয়ে নেব। আর এইখানে যেটা হচ্ছে, চিনিটা আমি একটু অ্যাড করেও একটু নাড়াচাড়া করে নেবো, কারণ চিনিটা আগে থেকে অ্যাড না করলে ভালো করে গলবে না। আর যত তোমরা কোনো জিনিসকে কষিয়ে রসিয়ে রান্না করবে, বুঝবে সেই রান্নাটা কিন্তু অবশ্যই ভালো হবে। আর রান্নার মধ্যে একটা ভালোবাসা লুকিয়ে থাকে, যে ভালোবেসে রান্নাটা করে তার রান্না অবশ্যই সুস্বাদু হয়। আর মা অন্নপূর্ণার কৃপায় আমার হাতের রান্নাকে সবাই বলে যে আমি খুব ভালো রান্না করি। এটা ভগবানের আশীর্বাদ ছাড়া আর কিছু আমি মনে করি না। আমি চিনিটা দিয়েও দেখো ভালো করে এখানে কষিয়ে নিচ্ছি। তোমরা একবার প্লিজ চালতার আচার বাড়িতে ট্রাই করো, ছাড়ানোটা একটু কষ্টকর। আমাকে আমার একটা আন্টি ছাড়িয়ে দিয়েছে, একজনের বাড়ি থেকে এটা ছাড়িয়ে আনা হয়েছে, বাট এটা বিলিভ মি দারুণ দুর্দান্ত খেতে হয়েছিল। আমি যা ভাষা প্রয়োগ করব সেটাই কম হবে। আমি অনেক দিন ফ্রিজে রেখে রেখে আচার খাই। তোমরা আমাকে করে জানিও তোমাদের এই চালতার আচারটা কেমন লাগছে আর দেখতে কতটা ডিলিশিয়াস হয়েছে, সেটাও কমেন্টে লিখতে পারো। তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি, অবশ্যই তোমরা করে খেও। সো বাই ফর টুডে, স্টে টিউনড।